ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত শুভেন্দুর, এবার মাদ্রাসায়ও গাইতে হবে বন্দে মাতরম গান। প্রশাসনিক নির্দেশ জারি হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এটি কি দেশপ্রেমের শিক্ষা নাকি সংখ্যালঘুদের উপর সাংস্কৃতিক চাপ? প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে তুঙ্গে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিতর্কে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার নির্দেশ। সরকারি আদেশ অনুযায়ী রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসা, সরকারি সহায়তাপ্রাপ্ত কিংবা বেসরকারি, প্রতিদিন সকালে সমাবেশে শিক্ষার্থীদের এই গান গাইতে হবে। এর আগে মাত্র এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একই নির্দেশ কার্যকর করা হয়েছিল। এবার মাদ্রাসায় তা সম্প্রসারিত হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই এটিকে সাংস্কৃতিক চাপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি জাতীয় ঐক্যের প্রতীক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রতীক এবং এটি দেশপ্রেম ও জাতীয় চেতনার অংশ। কেন্দ্রীয় পর্যায়ে গানটিকে জনগণ মন এর সমমর্যাদা দেওয়া নিয়ে আলোচনার পর থেকে বিভিন্ন রাজ্যে এই বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। তবে বিরোধীদের অভিযোগ, নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাংস্কৃতিক স্বাধীনতার পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে এবং আগামী দিনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নাকি নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। ইটিএস বাংলা, ডেস্ক রিপোর্ট।